এই খিচুড়িটা দেখতে যেমন অসাধারণ, খেতেও ঠিক তেমন সুস্বাদু। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি বিফ খিচুড়ি। কিভাবে বাসায় পারফেক্টভাবে বিফ খিচুড়ি রান্না করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল। আর ডালটা আমি চুলায় আগে থেকে হালকা করে ভেজে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। খিচুড়ি রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো দারুচিনি, এলাচ, তেজপাতা এবং আস্ত গোলমরিচ। এখন সবগুলো একসাথে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ নিয়েছি গরুর মাংসের মশলা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2টা টমেটো কুচি। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন একসাথে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। আর এ পর্যায়ে চুলার তাপটা কিন্তু লোতে আছে। এখন আবারও সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখন কিন্তু চুলার তাপটা হাইতে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খিচুড়িটা বলক চলে এসেছে। এখন সবগুলো একসাথে একটু নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু মিডিয়াম আছে থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। আবারও সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিয়েছি। এখন সাইড থেকে এই চালগুলো নিয়ে উপরে এভাবে চেপে চেপে দিতে হবে। এখন 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। আর এ পর্যায়ে চুলার তাপটা কিন্তু একদম লোতে থাকবে। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন কিন্তু খিচুড়িটা খাওয়ার জন্য একদম রেডি। এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন খিচুড়িটা নামিয়ে পরিবেশন করে নিব। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে বিফ খিচুড়ি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।